কি বলছেন? কাজের প্রেসার, ভয়ঙ্কর প্রেসার। এত প্রেসার সুইসাইড করতে হবে? প্রেসার কাকে বলে জানেন? কোভিডের সময় ডাক্তারবাবুরা, নার্স এবং সমস্ত স্বাস্থ্যকর্মী মিলে দিন রাত এক করে নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে বাড়িতে ছোট বাচ্চা, বাবা মা সবকিছু ফেলে যে ডিউটিতে তারা ব্রতী হয়েছিলেন, তাকে বলে কাজের প্রেসার। তারা যদি সেই সময় সবকিছু ছেড়ে যদি ধর্নায় অবস্থানে বসতেন, ভালো লাগতো? এই যে যারা দিনের পর দিন রোদ, জল, প্রচন্ড ঠান্ডা, বরফ পড়ছে, সবকিছুকে উপেক্ষা করে আজকে দেশের সীমান্তকে পাহারা দিচ্ছে বলে আমরা আজকে নিশ্চিন্তে বাড়িতে ঘুমোচ্ছি। যদি তারা সবাই মিলে, সেই ইন্ডিয়ান আর্মি যদি সবাই মিলে যদি ধর্নায় বসে যায়, আমার দেশ সুরক্ষিত থাকবে? যারা ব্যাংকে চাকরি করেন তারাও কি নিশ্চিন্তে আছেন? তাদেরও তো সকাল সেই 9টা থেকে ঢুকে তাদেরও তো প্রচন্ড কাজের প্রেসার। শুধু অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে এফডি, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কি নেই? কাজের প্রেসার তাদের জিজ্ঞাসা করুন যে ছেলেটা একটা ইএমআই তে গাড়ি কিনেছে বা ফ্ল্যাট কিনেছে, তারপর বেসরকারি চাকরি চলে গেছে। কাজের প্রেসার তাদের জিজ্ঞাসা করুন সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের, ধোপদুরস্ত জামা কাপড় পরে যারা ডাক্তারবাবুদের ওষুধ বিক্রির জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন, আবার সমস্ত দিন প্রতিদিন তাদের ডিএসআর মেলাতে হয়, আরো পুরো কাজের পুঙ্খানুপুঙ্খ তালিকা দিতে হয়, টার্গেট। যারা সেলসে চাকরি করছে, আজকে পশ্চিমবঙ্গের হাজার হাজার ছেলে মেয়ে সেলসের চাকরি করছে। কাজের প্রেসার সবারই আছে। কাজের প্রেসার আছে সেই কৃষক অন্নদাতার, যে ভোর থেকে উঠে মানে উদয়াস্ত পরিশ্রম করে ফসল ফলাচ্ছে। তারা যদি আজকে সবাই ধর্নায় বসে যায়, কি হবে ভেবে দেখেছেন? আপনারা সে 80 যাই মাইনে পায়ের মতো হয়ে গেছে। তাই একটু বেশি কাজ দিলেই আপনারা হাঁপিয়ে মরে যাচ্ছেন। আপনাদেরকে পরামর্শ দেব, সুইসাইড নোট লেখার থেকে রেজিগনেশনটা মেরে দিন। প্রচুর বেকার ছেলেমেয়েরা রয়েছে, তারা এই কাজটা সুষ্ঠুভাবে করে নিতে পারবে ঠিক সময়ে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, যিনি পোস্ট করেছেন তার নাম হচ্ছে সবিতা চৌধুরী। মানে তিনি যে কথাগুলো বললেন, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সত্যিই তো যারা বিএলও, কয়েকজন বিএলও যারা শুনলাম নাকি যে চাপ নিতে পারেনি, তারা নাকি মারা গেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, চাপ ওরা নিতে পারেনি নয়, ওদেরকে একটা বিশেষ রাজনৈতিক দল যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে পশ্চিমবঙ্গের, তারা এমন ভাবে চাপ দিচ্ছে তো তাদের কারণেই মারা যাচ্ছে। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে অবশ্যই এরকম ভাবেই তারা করছে। কোনো এসআইআর বা নির্বাচন কমিশনের কোনো চাপ নেই। এই দিদিভাই যে কথাগুলো বললো, সবিতা চৌধুরী দিদিভাই যে কথাগুলো বললো, আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তাদের কতটা চাপ থাকে, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করে তাদের তো প্রচুর প্রেসার থাকে। শুধু প্রাইভেট সেক্টর, শুধু ব্যাংকিং নয়, আরো অনেক সেক্টর রয়েছে। তা বাদেও যারা কোভিডের সময় ডাক্তার হোক, নার্স হোক, তো তারা যদি তখন এইরকম আন্দোলন করে বলতো আমাদের প্রেসার হয়ে যাচ্ছে, আমরা কি করব, তাহলে আজকে দেশ বা রাজ্য কোথায় গিয়ে দাঁড়াতো? আসলে তাদের দায়িত্ব তারা ঠিকভাবে পালন করেই গেছে। কোভিডের সময় আমরা দেখেছি যে যারা ডাক্তার হোক, নার্স হোক, কোভিডের সময় আমরা দেখেছি ব্যাংকও ওপেন ছিল, ব্যাংকিং যারা কর্মী বা যারা এটিএম এর কর্মী প্রত্যেকেই কাজ করেছেন। তো সেখানে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকা বা যারা এই বিএলও এখন হয়েছে, যারা নাকি চাপ নিতে পারছে না, তারা বসে দিব্যি মাইনে পেয়েছে। কোভিডের সময় স্কুল তো প্রায় বন্ধই ছিল, তারপর থেকে তাদের সেই যে জং ধরে গেছে, সেই জংটা এখনো পর্যন্ত ছাড়েনি। মানে অ্যাকচুয়ালি সরকারি চাকরি, এখন সরকার যদি এগুলোতে মদত দেয় যে আপনাকে স্কুলে যেতে হবে না, আপনি শুধু ভোটটা কিভাবে পাবো সেটাই দেখুন, তো সেখানে তো রাজ্যের সমস্যা হবেই। শুধু এই এসআইআর নিয়ে নয়, যে কোনো কাজের ক্ষেত্রে। তারপর ওই কাগজে কিছু একটা লিখে দিয়ে চলে গেলাম, তারপরে আমি আর নেই এই পৃথিবীতে, এরকম একটা গল্প বলে মোটামুটি আমি চলে গেলাম। তারপরে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে তারা মোটামুটি উঠে পড়ে লাগলো যে হ্যাঁ, এই দিদিভাই এই আমার খুব ভালো ছিল, ইনি কেন চলে গেলেন, উনি এসআইআর এর চাপ নিতে পারছেন না, এসআইআর বন্ধ করতে হবে। তো এইসব নানা রকম কারণ দেখিয়ে বিএলওরা একটা আন্দোলন শুরু করলেন। গতকাল আপনারা দেখেছেন। তো সেখানে দেখা গেল যে প্রায় এই যে 1-2 হাজার মানুষ এসছিলেন, তার মধ্যে দেখা গেল 4-5 জন মাত্র বিএলও রয়েছে। বাকি কারা? বাকি হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা এসছে আন্দোলন করতে এবং তারা বলছে যে আমাদের কলিগ রয়েছে, তারাই হচ্ছে বিএলও পেয়েছে, তো তাদের হয়ে আমরা এসছি। মানে কলিগ হচ্ছে বিএলওর কাজ কমপ্লিট করছে, সে ক্লিয়ারলি করছে, তার কোনো চাপ নেই। যেহেতু একটা মিটিং মিছিল করতে হবে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে যে তোমরা এরকম একটা আন্দোলন করো, কেন পিসি ভাইপো ছাড়া এই রাজ্যে কিছু হয় না, সেটা সবাই জানে।
তাই ওই গল্প বলার মতো ওই অবস্থায় কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল করেন, ক্ষমতায় যারা আছেন, তাদের কথা ছেড়ে দিন, কেন তারা আর মানুষের মধ্যে নেই। মানে অমানুষ তো প্রথম থেকে আছে, কোনোদিন মানুষ হওয়ার চেষ্টাও করেনি তারা। আর অশিক্ষিতর কথাটা বললাম না, তার কারণ ওই রাজনৈতিক দলে যারা এখন ক্ষমতায় রয়েছে 95% হচ্ছে অশিক্ষিত। আর তাদের আবার এখন টিম বেরিয়েছে। এখন কয়েকদিন আগে দেখলাম যে অভিষেক ব্যানার্জি একটা দল ঘোষণা করলেন কি ডিজিটাল যোদ্ধা। তো সেটা ঘোষণার পর থেকে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ মোটামুটি এআই ছবি ব্যবহার করে যারা বিরোধী দল রয়েছে তাদের বদনাম করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কারণ ডিজিটাল মানে আপনাকে এআই ব্যবহার করতেই হবে, আর যে তৃণমূলের যা নোংরামি সেটা তো আপনাকে দেখতেই হবে। তো এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। যাই হোক, এই দিদিভাই যে কথাগুলো বললেন যারা বিএলও রয়েছেন, আমি আপনাদেরকে আমি অনুরোধ করছি যে ওই রকম নোট লিখে আমি চলে গেলাম, মারা গেলাম, ওইসব না করে রেজিগনেশন লেটার দিয়ে দিন, দিয়ে আপনারা বাড়িতে চুপচাপ বসে থাকুন, কিচ্ছু করতে হবে না আপনাদের। প্রেসার দেখাচ্ছেন কাজের প্রেসার, বললাম তো যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তাদের কাছ থেকে গিয়ে জেনে আসুন যে প্রেসার কাকে বলে। গল্প বানিয়ে মানে অন্য কোনো কারণ ছিল বা আপনার মানে যে দিদিভাই কয়েকদিন আগে দেখলাম নদিয়াতে না কোথায় বাড়ি সুইসাইড নোট লিখে দিয়ে গেছেন, তিনি নাকি মারা গেছেন। তো আমার কোথাও গিয়ে এখনো পর্যন্ত মনে হচ্ছে এসআইআর নয়, নির্বাচন কমিশন নয়, এগুলোর জন্য তিনি মারাই যাননি। তিনি মারা গেছেন এই যে গতকাল মিছিলে দেখলেন 99% বিএলওর জায়গায় এসছে তৃণমূল কর্মী, তাদেরই প্রেসারের জন্য তিনি চলে গেছেন। এটাই হচ্ছে বর্তমান রাজ্যের পরিস্থিতি।